ভয়ানক বন্যা, একদম বন্যা যেমন তেমন বন্যা। জঙ্গল আর পানি, এখানে জীবনযাপন করতে গেলে আপনাকে অনেক কিছু সাথে নিয়ে আসতে হবে। জাল ছেঁকা দিয়েছি, মাছ তো গেল ফাঁকে। জাল ছেঁকার আমরা খুব খতরনাক জায়গাতে ঘুরতে চলে আসছি। এটা উত্তর দিনাজপুরের একটা অন্যতম জঙ্গল, খুব ভয়ানক। এত ঘন জঙ্গল আমরা জীবনের প্রথম এই জায়গাতে আজকে পা দিয়েছি। এমন জায়গাতে আমরা আসছি আপনারা চিনতেও পারবেন না, বুঝতেও পারবেন না জায়গাটা কোথায়। এত ঘন জঙ্গল, আর জঙ্গলের পাশেই আবার কৃষকরা লাগাইছে বড় বড় পাট। এত লম্বা পাট যে আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে পাটের ওই পাশে কি হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। আগে কি আমরা দেখতে পাই। আমরা শুনেছি এই জঙ্গলে ভয়ানক ভয়ানক বাঘ রয়েছে, সাপ রয়েছে, আর পানির অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে কত খতরনাক পানি। এখানে পর্যন্ত পানি পৌঁছে গেছে। এই বছরের ভয়ানক বন্যা, একদম বন্যা যেমন তেমন বন্যা না, ভয়ানক বন্যা হতে পারে এই আশা রাখছে পাবলিক, এখানকার জনগণ। এটা আমরা আরেকটা কি ভয়ানক জিনিস দেখছি। এই তাড়াতাড়ি আসো, এদিকে আসো। এটা কি, এটা কি? হ্যাঁ, এখানে নেট মারা আছে একেবারে অনেক দূর পর্যন্ত। বাট কিউ, এটা কি জন্য মারা আছে এটা আমরা জানি না। যাই হোক, এটা ছানবিন আমরা করবো, আপনাদেরকে জানাবো। জুড়ে থাকুন। এইদিকে হয়ে গেছে বন্যা একেবারে নদীর মতো, আর এটা তো নদী অলরেডি আছেই। এতক্ষণ খোঁজাখুঁজির পর আমরা পানির শেষ জায়গায় পৌঁছাই গেছে। এখান থেকে পানি কালেকশন হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এক নদী আর এক নদী। এই বিষয়ে আপনি কিছু বলবেন চাচা? জাল ছেঁকা দিয়েছি, মাছ সব গেল ফাঁকে। জাল ছেঁকার পরেও মাছ চলে গেছে। মানে প্রচন্ড দুঃখজনক যে এই পাশটাতে মাছ চাষ হতো, কিন্তু এই পাশে এটা সরকারি একটা নদী, এটাতে মানে যাই তাই মাছ ধরে খেতে পারে, কিন্তু এই পাশের মাছ সব এই পাশে চলে এসেছে, তাই তো? ঠিক আছে, আপনার নাম? দাসু দাস। দাসু দাস। এখন আমরা এগিয়ে চললাম আরো সামনে, দেখি আমরা আরো কিছু দেখতে পাই কিনা। এই যে নতুন নতুন জাল দেখতে পাচ্ছেন, এত জালের পরেও মাছ চলে গেছে। এখন উনি জেলে ছিলেন, মাছ ধরতেন। উনি খুব ওনার দুঃখজনক ঘটনাটি আমাদের সামনে তুলে ধরলেন। আমাদের এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, অবশ্য রাস্তাও না থাকার কারণে এর জায়গাটা বাদ দিয়ে আবার এদিক দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন ঘন জঙ্গল, একেবারে ভয়ানক। হ্যাঁ, জঙ্গল আর পানি, জঙ্গল আর পানি। এখানে জীবনযাপন করতে গেলে আপনাকে অনেক কিছু সাথে নিয়ে আসতে হবে। তারপরে যদি আপনারা ডিসকভারি চ্যালেঞ্জ দেখে থাকেন, তাহলে আপনারা জঙ্গলে থাকার পদ্ধতিটা অবশ্যই আপনাদের মাথাতে চলে আসবে। আমরা কিছু জেলে দেখতে পাচ্ছি, সামনে মাছ ধরছে মনে হয়। আমরা তো খুব খতরনাক জায়গাতে ফেসে গেছি একেবারে। একেবারে এমন জায়গায় এসেছি, এবার এটাকে নদী বলবেন না সমুদ্র বলবেন আপনাদের ব্যাপার। দেখতে পাচ্ছেন আমরা ভয়ানক নদীতে এসে পৌঁছে গেছি একেবারে। এখানে নদীর অংশ আপনারা বুঝতে পাচ্ছেন, ওই যে পিছনে গাছ আছে, ওই গাছের ওই পার থেকে নদী হওয়ার কথা, কিন্তু এখান থেকে হয়ে গেছে একেবারে নদী। আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হবে। পরে আমরা একটা দ্বীপ দেখতে পেলাম। এটা এই নদীর দ্বীপ, সরি এই সমুদ্রের দ্বীপ। এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন, এই সমুদ্রের দ্বীপ আইল্যান্ড একটা আলাদা করে হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর আইল্যান্ড। এটা ফাটা গেছে এখান থেকে, আইল্যান্ড না, এটা নদীর একটা কিনারা।